আর এই যে টাকা। আমি না দেখে না গুনে বলতে পারি এখানে 6 লক্ষ টাকা আছে। এটা কি তুই অস্বীকার করতে পারিস? বল সায়ক! আমি তোমাকে বলেছিলাম না সায়কদা, আমার মতো সৎ খেটে খাওয়া মেয়ের নামে তুমি বদনাম দিতে চেয়েছো, তোমার মুখোশ আমি খুলবই। তোর লজ্জা করে না? তুই বাবলুর নাম করে টাকা তুলছিস? লজ্জা করে না? কত টাকা তুলছিস? ওতে 6 লক্ষ টাকা আছে। 6 লক্ষ টাকা? বাবা ক্ষমা চা। দাবাই আমায় ক্ষমা করে দে। দাবাই আমায় ক্ষমা করে দে। দাবাই ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও ক্ষমা ওতে তো মাত্র 6 লক্ষ টাকা আছে সায়কদা। এ তো হিমশৈলের চূড়া মাত্র। বাকি যে টাকাগুলো সরিয়েছো সেগুলো কোথায়? কি সব আজে বাজে কথা বলছো? এতদিন ধরে সরিয়েছি মানে আমার কাছে এই ছিল। দাবাই আমার কাছে এই টাকা ছিল। আরে বাবা তুই চুপ কর। ও লোভের বশে টাকাটা নিয়ে ফেলেছে, এখনো টাকা কোথায় পাবে? এক মিনিট। তার মানে তুই বলতে চাইছিস যে তুই এর আগে আর কোনো টাকা নিসনি? এটাই তোর প্রথমবার? হ্যাঁ বিশ্বাস করতে ভাই, এই প্রথমবার। এই প্রথমবারই ভুল করলাম, আর প্রথমবারই তুই আমাকে ধরে ফেললি। দাও বিশ্বাস কর, এই প্রথম আর এই শেষবার, আর হবে না। কথা বলছে ডাহা, মিথ্যে কথা। ও টাকা সরিয়েছে আর আমার ধারণা সেটা এই ফ্ল্যাটেই আছে। আচ্ছা বেশ, তুমি বলছো তো ফ্ল্যাটে আছে। হ্যাঁ ঠিক আছে, তুমি ফ্ল্যাটটা চেক করো, তাহলেই প্রমাণ হবে। ওটার মধ্যে দেখো তো একবার। কি হলো? কি হলো? বললাম তো কোনো টাকা নেই। দেখেছিস বাবলু, কোনো টাকা নেই তখন থেকে। দাবাই একটা ভুলের ক্ষমা তো সবাই করে। দাবাই এটা তোমার প্রথম ভুল, একটু ক্ষমা করে দে। দাবাই ও অনেক বাড়িয়ে চুড়িয়ে বলছে তোকে। দাবাই হে আরশি, টাকাগুলো তো সত্যি ফ্ল্যাটে নেই, তাহলে গেল কোথায়? টাকাগুলো কোথায় থাকতে পারে, কোথায় রাখতে পারে? এই ফ্ল্যাটটাই যখন একমাত্র জায়গা, টাকাগুলো নিয়ে যখন সায়কদা এখানেই উঠেছে, তখন এই ফ্ল্যাটেই কোথাও রাখবে টাকাগুলো। উফ, গরম। এই এত গরমে এসি থাকতেও সায়কদা এসি চালায়নি কেন? বাবলু শোনা, বলছি চল বাড়ি ফিরে যাই। একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে বাড়িতে না এই নিয়ে ঝামেলা করিস না। আমি সায়কের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, এবারের মতন আমি ক্ষমা করে দে। টাকা পাওয়া গেছে স্যার। কোথায়? আমি বুঝে গেছি সায়কদা কোথায় টাকা রেখেছে। কোথায়? সব কি হয়েছে? যাতে কেউ ধরতে না পারে সেই জন্য টাকাগুলো এইভাবে লুকিয়ে রেখেছে। কিন্তু দি সব ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো বন্ধ, সেগুলো খুঁজতে হবে। চলো।
আরশি, আর কিছু বলার আছে তোমাদের? আরশি, বাড়ি চলো। স্যার, আপনি ওদের নিয়ে যান, আমি সুমালোদার কাছ থেকে টাকা গোনার মেশিন নিয়ে আসছি। এই এতগুলো টাকা মানুষের পক্ষে গোনা সম্ভব নয়। বাবলু, আমার কথাটা শোন। মেচকা, বাড়িতে চলো। আয় বাবলু, বাবলু, আমার কথাটা শোন। বাবলু, টাকাগুলো গোছাও। এটাই শেষ। 42,50,000 টাকা। আপাতত এইটুকু টাকাই পাওয়া গেছে, আর বাকি টাকা দিয়ে ওই ফ্ল্যাট কিনেছে আর ফুর্তি ফাট্টা করতে কয়েক লাখ টাকা উড়িয়েছে। 42,50,000 চুরি? ভাই ভাইয়ের এত টাকা চুরি করে নিল? মাগো, আমার না শরীরটা কেমন খারাপ লাগছে, মাথাটা ঘুরছে, জল খাবো। ছি 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 ছি, তোর নিজের এই কীর্তি, আর তুই আশিকে চোর বলছিলি? কিরে, এখন তোদের মুখ থেকে কথা সরছে না? স্পিক আউট! চুপ করে আছিস কেন? বল কিছু। আরে সায়ক, তোকে তো আমি প্রথম থেকে আলাদা করে পেমেন্ট করে এসেছি। আমার ভাই বলে তো কোনোদিনও তোকে ফ্রিতে খাটাইনি। আরে তোর যদি এই পেমেন্টটাই নাই পোষাচ্ছিল, তুই আমাকে বলতে পারতিস, আমি কিছু একটা ব্যবস্থা করতাম তোর জন্য। তাই বলে তুই আমাকে এভাবে ঠকাবি, চুরি করবি এভাবে? শোন না বাবলু, ওর ওর ভুল হয়ে গেছে রে, ওকে ক্ষমা করে দে। বাহ, তুমি বলছো ভুল হয়ে গেছে? এটা ভুল মনে হচ্ছে তোমার? ও যেটা করেছে সেটা ভুল নয়, অপরাধ করেছে, অপরাধ। আর দিনের পর দিন এই অপরাধও করে চলেছে। তাও তো ভাগ্যিস আশি এই ব্যাপারটা ইনভেস্টিগেট করলো, নাহলে তো আমি ধরতেই পারতাম না এসব। ছি ছি সায়ক, আমি আর সাক্ষ্য দুজনেই তোমাকে ট্রাস্ট করেছিলাম, অনেকটা বিশ্বাস করেছিলাম। আর সাক্ষ্য তোমাকে এতটাই বিশ্বাস করতো যে ও কখনো কোনোদিনও নিজের পেমেন্টের ব্যাপারে ঢোকেনি, পুরোটা তোমার উপরে ছেড়ে রেখে দিয়েছিল। আর সেই তুমি 3 লক্ষ টাকা কারচুপি করেছো। I just can't believe this. ছি! তাই নাকি ম্যাডাম? ঠিক বলছেন? আপনি সত্যিই জানতেন না সায়কদা এই কাণ্ড করে, নাকি সায়কদার সাথে আপনারও একটা? আশি, ওকে ওকে ওকে, সরি সরি সরি, আমার ভুল। কিন্তু ম্যাডাম, আমার আপনাকে সত্যিই একটা থ্যাঙ্কস দেওয়ার আছে। মানে আপনি সেদিন ওভাবে তেড়ে ফুড়ে আমাকে এমনভাবে চোর বললেন, আমার দাদার ঘর সার্চ করালেন, আমার মাথাটা যদি আপনি বিগড়ে না দিতেন, আমি তো মাঠেই নামতাম না। আর মাঠে না নামলে আমি এত কাণ্ডও করতাম না, আর এই কাণ্ড না করলে এই ডাকাতিটাও ধরা পড়তো না। তাই আমাকে খেপানোর জন্য থ্যাংক ইউ সো মাচ।
তা অনলি সায়ক দা, কেসটা কি এবার ঝেড়ে কাশো তো? আমি বলেছিলাম সুমালতার কাছ থেকে টাকা আনতে। মধুবনী ম্যাডামের দিকে কি তাকাচ্ছ? কেসটা কি? ছাড়ো ওকে, ছাড়ো। এই তুমি আমার কলার ধরছো কেন? তুমি আগে আমার প্রশ্নের জবাব দাও, কেসটা কি? তুমি নিজে গিয়েছিলে তো সুমালতার কাছ থেকে টাকা আনতে, নাকি কেউ প্ল্যান করে আমার নাম করে টাকাটা আনতে পাঠিয়েছিল? কে রেখেছিল পাপাইদার ঘরে টাকা? হ্যাঁ দেখো সায়কদা, তুমি কিন্তু যা ফাঁসার ফেসে গেছো, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। কোনো বড় মাথা, কোনো বড় নাম, কোনো সেলিব্রিটি, কেউ না। তাই ভালোই ভালোই বলছি, বলো কার কথায় আনতে গেছিলে টাকাটা? বলো সায়কদা, বলো। বলো। কেউ বলেনি। আমি সুমালতার বাড়ি থেকে গিয়ে টাকা নিয়ে এসেছিলাম। আমি একে তো তুমি ওই সাকসেস পার্টিতে গিয়ে আমার হাত মুছে দিয়ে আমার মেয়াদ গরম করে দিয়েছি, তারপর দাদার সমস্ত শোয়ের টাকা হ্যান্ডেল করি আমি, তুমি মাঝখানে ঢুকবে কেন? আমার মাথা গরম হয়ে গেছে। তাই জন্য আমি ওই সুমালতার বাড়ি থেকে টাকা নিয়ে এসে তোমার কেস খাওয়ানোর জন্য ওই পাপায়ের ঘরে প্রেস করে দিচ্ছিলাম। নিজের চুরির জায়গা সিকিউর রাখবি বলে তুই ওই অসহায় বাবার কাছ থেকে টাকা নিলি, আর তারপরেও তোর স্বাদ মিটলো না। তারপরেও তুই এই নিরীহ মেয়েটার উপর চুরির বদনাম দিলি। আরে আমি তো তোকে ভরসা করেছিলাম রে, বিশ্বাস করেছিলাম, তার এই প্রতিদান দিলি তুই। দাদাভাই বলিস না, তুই দাদাভাই বলিস। আমার পেছনে চুরি মারতে তোর এতটুকু বাঁধলো না? ক্ষমা করো তো, দাওয়াই দাওয়াই দাওয়াই, ক্ষমা আমাকে। ছি সাহেব ছি, এতটা নিচে নামতে পারলে তুমি? আমাকে এইভাবে সবার সামনে ছোট করে দিলে। সাক্ষ্য, ওকে তুমি একদম ক্ষমা করবে না। ও যে ভুলটা করেছে তার শাস্তি পাওয়া দরকার ওর। আমার এই অপরাধের কুর তো তুমিও খেয়েছো মধুদি। আজ তোমার জন্য আমি কেসটা খেলাম। তুমি যদি আশিকে না খেপাতে তাহলে এসবের কিছুই হতো না। আজ আর এই ক্যাওসের মধ্যে তোমার নামটা নিলাম না বলে বেঁচে গেলে। আমার উপরে ঝাল মেটাচ্ছ তো, এটাও কিন্তু এই উপকারের দামটা আমি তোমার থেকেই উসুল করে ছাড়বো। কি শাস্তি দেবো আমি ওকে? কি শাস্তি দেবো? আমার তো মাথা কাজ করছে না। আরে শাস্তি তো পেলাম আমি এই এই অপদার্থটাকে বিশ্বাস করে। না বাবলু, ওসব কথা বলে কোনো লাভ হবে না। ওকে শাস্তি পেতেই হবে। লাখ লাখ টাকা চুরি করে ও কি মনে করেছে পার পেয়ে যাবে? ওকে তুই একদম ক্ষমা করবি না। এক্ষুনি পুলিশ ডাক। পুলিশ? ও দিদি, না না না, পুলিশ না, পুলিশ না। আমি জানি ভুল করেছি, কিন্তু এত বড় শাস্তি দিও না দিদি, আমার ছেলেটা ছোট। একদম বাজে কথা বলবি না। তোরা যে থালায় খাস সেই থালায় ফুটো করিস, তাই না? হ্যাঁ, তোরা এত বড় বেঈমান রে। আমার ছেলেটা ছিল বলে তোর ছেলের অস্তিত্ব আছে। আমার ছেলের জন্য তোরা পায়ের ওপরে পা তুলে আরাম করতে পারিস। আমার ছেলের জন্যই না তোর এই ছেলে সম্মানজনক একটা কাজ পেয়েছে। আর তোরা তোরা ওর পিঠেই ছুরি বসাচ্ছিস? তোদের লজ্জা করে না? হ্যাঁ, সায়ক একটা ভুল করলো বলে তুমি এতগুলো কথা শোনানোর সুযোগ পেয়ে গেলে দিদি। আমার ছেলে করে খুব তরপাচ্ছ তো। ভগবান না করুন একদিন এমন সুযোগ আসবে আমিও তোমাকে বুঝিয়ে দেব। যার জোরে তুমি এতগুলো কথা বলছো সে তোমার নিজের ছেলেই না। ছি 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 ছি, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। এক ছেলের পরিশ্রমের টাকা আরেক ছেলে লুট করছে। ছি।
আরে দাদু ভাই, ছল করে আশি দিদির সিঁথিতে তোর হাত দিয়ে আমি প্রসাদী সিঁদুর পরিয়েছিলাম, তার জন্য তুই আমার উপর রাগ করেছিলি। আর এখন এখন দেখলি তো বাবলু, ওই সিঁদুরের জোরেই কিন্তু তুই বাঁচলি। আরে আরশি না থাকলে তো এত বড় বিশ্বাসঘাতকতা তো টেরই পেতিস না। ওসব কথা এখন থাক। কি রে বাবলু, তুই দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি পুলিশকে। ঠিক আছে, তোকে করতে হবে না, আমি করছি। না কাকিমা দাঁড়ান, এইসব বিষয়ে থানা পুলিশকে ইনভলভ করবেন না। এই বাড়ির ছেলেকে নিয়ে থানা পুলিশ করবেন না দয়া করে। যতই হোক সায়কদা এই বাড়ির ছেলে। পুলিশ ইনভলভ হলে সায়কদার কতটা অসম্মান হবে আমি জানি না, কিন্তু এই বাড়ির বা আপনার অসম্মান হবে স্যার। হ্যাঁ, আশি ঠিকই বলেছে। আমি পুলিশে খবর দেবো না, কিন্তু শাস্তি তো ওকে পেতেই হবে। খুব শখ না তোর? খুব শখ না আমার শো হ্যান্ডেল করার, আমার অ্যাকাউন্ট হ্যান্ডেল করার? আজ থেকে আমি তোর কাছ থেকে সমস্ত পাওয়ার কেড়ে নিলাম। আজ থেকে তুই আমার কোনো বিষয়ে থাকবি না। আমার কি হবে দাবাই? তাহলে কিরকম করিস না দাবাই, আমার কি হবে দাবাই? দাবাই বাবলু, বাবলু দেখ, এভাবে বলিস না, এটাই তো ওর একমাত্র রোজগারের জায়গা। হ্যাঁ আচ্ছা বেশ, আমি কথা দিচ্ছি ও এরকম ভুল আর কোনোদিন করবে না। ও আমার পাহারায় থাকবে, আমার শাসনে থাকবে, বিশ্বাস কর। এই তুই থামবি? তুই কি ভেবেছিস আমরা কিছু বুঝি না? আমরা ওই ভিডিওটা দেখিনি? তুই না আশকারা দিলে ও এতটা বাড়তে পারে কখনো? হ্যাঁ পারে? তোর সাথে আমি পরে কথা বলছি। বাট সাক্ষ্য, আমার একটা ইম্পর্টেন্ট জিনিস বলার আছে। তোমার কিন্তু সামনে অনেক শ্যুট আছে, অনেক শোজ আছে। একটু মাথা ঠান্ডা করে ভাবো, এই জিনিসগুলো কে সামলাবে? আর এত কম সময়ের মধ্যে তুমি বিশ্বস্ত ম্যানেজারই বা কোথায় পাবে বলো? হ্যাঁ দাবাই, অন্য কোনো ম্যানেজার আনতে হবে না দাবাই। আমি করে দেবো দাবাই, আমাকে একটা সুযোগ দিয়ে দাবাই, লাস্ট সুযোগ দাবাই প্লিজ। না, তুই আর কোনো সুযোগ পাবি না। আজ থেকে আমার নতুন ম্যানেজার হবে আরশি। আরশি, আরশি। কি হলো মধু? আরশিকে তুমি তোমার নিজের ম্যানেজার বানিয়ে দিলে। আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলে না, আমার সাথে একবার ডিসকাস করার প্রয়োজন বোধ করলে না? এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছি তোমার লাইফে? না সাক্ষ্য, তুমি তোমার ক্যারিয়ারের একটা ডিসিশন নিলে, অথচ আমাকে জিজ্ঞেস করলে না। মধু প্লিজ, এই সামান্য ব্যাপারে এত রিয়াক্ট করো না। আশি যেটা করেছে তার জন্য এটা ওর প্রাপ্য ছিল। আর আমি আশিকে আমার ম্যানেজার করেছি, ওকে আমার বউ বলে মেনে নিইনি। আর তোমার ওর প্রতি যে এত ইনসিকিউরিটি, এটা তোমার প্রবলেম। এটা সত্যি আমার কিছু বলার নেই, সিরিয়াসলি। মধুবনী শুনলে কি বললো? হ্যাঁ আমি সবটা শুনলাম মধুবনী, কিন্তু এইভাবে হবে না। আরশিকে অন্যভাবে আটকাতে হবে। কি অন্যভাবে আটকাবো আমি? এক মিনিট।
দিদিমণি, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। বলো কি প্ল্যান? বলছি তার আগে একটু মাথা ঠান্ডা করো। এখানে এখানে বসো, বসো এখানে। মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। সরি সৃজাদি, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি কেন সরি বলছো আরশি? সরি তো আমার তোমাকে বলা উচিত। সায়ক যা করেছে তারপর তো আমার তোমাকে মুখ দেখাতেই লজ্জা করছে। আমার এটা ভেবেই খুব কষ্ট হচ্ছে জানো তো, যে এই ছেলেটাকে আমি নিজের সবটা দিয়ে ভালোবাসলাম। অনেক বুঝিয়েছি জানো তো আরশি, অনেক বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। সব সময় কোনো পরিশ্রম করবে না, খালি শর্টকাট খুঁজবে। হলো তো, আজ হলো সবার সামনে নিজের মুখটা পোড়ালো। নিজের মুখটা তো পোড়ালে, তার সাথে সাথে আমার মুখটাও পোড়ালো। কি আর করবি দিদি, সব দোষ আমার। আমি যে মেজর ছেলেটাকে ঠিক মতন মানুষ করতে পারিনি। অমন কুলাঙ্গার বাপের ছেলে, ও তো এরকম শিক্ষা পাবেই বল। একদম ঠিক বলেছো মা। ও যদিও বলছে আমি কিছু জানতাম না, কিন্তু আমি নিশ্চিত ও সব জানত। তবে জানিস তো, সব খারাপের মাঝে একটা ভালো আছে। সেটা কি বলতো, দাদু ভাই তোকে ম্যানেজার করে নিল। এইটা কিন্তু দারুণ হয়েছে। কি আর দারুণ হলো কাকু, নতুন কাজ, কত চাপ বেড়ে গেল বলো তো, কত দায়িত্ব বেড়ে গেল। পারবো কিনা কে জানে। পারবি পারবি, তুই ঠিক পারবি। তোরা দুজনে মিলে একসঙ্গে বেঁধে বেঁধে থাকবি, এটা দেখেই আমি শান্তি পাবো। ও বড় খোকা, একটু রান্নাঘরে চল না, আমি বয়ামগুলো খুলতে পারছি না। আর একটু খুলে দিবি বাবা, আয় আয়। সৃজা একটু শোনো।